আরে বইয়ের জন্য রাখাল পোলা দলের বলদ পালে মরে, এ জগতে বইয়ের জন্য স্বামী মরে এ সংসারে। ওই কিস্তির টাকা আমি একা খেয়েছিলাম, তুইও তো খেয়েছিলি। তোর লাল হলুদ শাড়ি, আলতা লিপস্টিক, সুনো পাউডার কোথায় থেকে নিয়ে এসে দিয়েছিলাম জানিস? সব ওই কিস্তির টাকা থেকে নিয়ে এসেছিলাম। আজ তোকে আমি কুচি কুচি করে কাটবো। ওরে আল্লাহ রে, এত হিন্দুস্তান আর পাকিস্তান এক হয়ে গেছে রে। ফর্সা গা বোনটাকে মেরে লাল করে দিয়েছে। আমরা হলে ওই স্বামীর ভাত কোনোদিনই খেতাম না। হ্যাঁ বোন, তুমি বলে খাচ্ছ। দেখেন ভাবি, স্বামী তো সারা জীবন বেঁচে থাকে না, তাই নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই। আপনি তো দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর, আপনি চিন্তা করেন না ভাবি, আপনার যেখানে সেখানে বিয়ে হয়ে যাবে। বলছিলাম ভাবি, আমিও বিয়েটা করিনি, মানে দুটো স্পেশাল সিট দিন তো। তোমরা স্বামী স্ত্রী তো? ওই কি মনে হচ্ছে তোমার? না মানে এখনকার ছেলে মেয়েরা বেশিরভাগ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে চলে আসে, তাই মানে জিজ্ঞেস করলাম আর কি। আর তাছাড়া গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জন্য স্পেশাল টিকিট অ্যালাউ করি না। আমরা স্বামী স্ত্রী, তাড়াতাড়ি দুটো টিকিট দিন। শো স্টার্ট হয়ে গেলে 1 টাকাও দেবো না কিন্তু, বলে দিলাম। আরে বাবা হ্যাঁ দিচ্ছি দিচ্ছি, কিন্তু আপনাদেরকে দেখে তো মনে হচ্ছে ভাই আর বোন, আমাকে একটু ভাবতে দিন। এই চুপ করুন তো মশাই। এই সিনেমা আমি দেখবই না। আরে টিকিটটা নিয়ে যান, কি হলো? আরে দাঁড়াও, টিকিটটা নিয়ে যাও। সবার স্বামীগুলো কতই না সুন্দর। আরে দাঁড়াও না। আমি এই মুখ পোড়া হুনুকে নিয়ে কোথাও যেতে পারি না। আরে দাঁড়াও না। ইস, এই মেয়েকে নিয়ে গিয়ে আমি কোথাও শান্তি পেলাম না। সবার স্বামীগুলো কতই না সুন্দর, আমি এই মুখ পোড়া হুনুকে নিয়ে কোথাও যেতে পারি না। এত মুখ গন্ধ করলে কি তার সঙ্গে সংসার করা যায়, না তার পাশে শুয়ে থাকা যায়? না না, এই ভাত আমি খাবো না। এখান থেকে প্ল্যান করে আমাকে বেরিয়ে যেতেই হবে। এই খাসিকে তালাক না দেওয়া পর্যন্ত আমি এই মালাও খুলবো না। আজ ওই খাসিকে উঠানে শোয়াবো। দাঁড়া। আজ ওকে এইখানেই শোয়াবো। যদি আজকে ঘরে উঠেছিস তাহলে তোর একদিন কি আমার একদিন। আজ তোকে এইখানেই শোয়াবো, তুই এই জায়গারই লায়েক। এটা তুমি কি করছো? তুমি কি পাগল হয়ে গিয়েছো? তোকে আজকে এইখানেই শোয়াবো। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তোর কিছু বলি রে, আজ তোর একদিন কি আমার একদিন। এই কি করতে যাচ্ছো? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। এইসব তুমি কি করছো? যদি তুই আজকে ঘরে উঠেছিস তাহলে তোকে আমি খুন করে ফেলবো। কেন? আমি কি করেছি তাই আমাকে খুন করবা? জানে বাজবি না রে, আমার সঙ্গে লড়তে হলে তোকে ওয়াকালে মরতে হবে।
কিছু বলি রে, আজ তোকে দেখছি। তোর আজ হচ্ছে। ওকে আজ মেরেই ফেলবো। আমি তো কিছুই করিনি রে। এই ঝাঁজ লবঙ্গ জ্বালায় কোথায় পালাবো রে আমি? ওকে কোথাও পালাতে হবে না, তুই এই ঠান্ডাতে আজ রাতে এইখানেই ঘুমাবি। আজ তোর একদিন, না হলে আমার একদিন। আজ তোকে আমি কুচি কুচি করে কাটবো। এই, তুই ভাবলি কি করি রে? তুই একটার পরে একটা হাড়ি কুড়ি ছুরি মারবি আর আমি তোকে ঘরে শুতে দিব? দাঁড়া, এইটা হেসু, আমিও তোকে কুচি কুচি করে কাটবো। আয় আয়, তো সাহস থাকলে তো সামনে আয়। তুই যদি আমার গায়ে হাত দিস তাহলে আমি কোর্টে যাব। তোকে আমি নারী নির্যাতনের কেস দিব রে। ওকে আমি জেলের ভাত খাওয়াবো। শোন রে, তোর এই সংসারে থাকার থেকে আমি জেলখানায় গিয়ে থাকবো। 3 টাইম পাড়ার থালে ভাত খেতে পাবো। তোর এই সংসারে থাকার থেকে জেলখানায় থাকা অনেক ভালো। তুই হলি একটা শয়তান ডাইনি মেয়ে। তোর আমার সাথে ঝগড়া না করলে পেটের ভাত হজম হয় না। শুন শুন, আমি যদি শয়তান হই তাহলে তুই আমার হাতের ভাত খাস কেন? তোর লজ্জা লাগে না? আমি আজ থেকে তোর হাতের ভাত আর খাবো না। এই দুনিয়া হলো আল্লাহর। আল্লাহ কারোর দিন বাধা রাখেনি। আমি না খেয়ে খেয়ে ছাগল হয়ে যাব, জঙ্গলে ঢুকে যাবো রে। জঙ্গলের ফল পাতা ছিঁড়ে ছিঁড়ে খাবো, তবুও তোর হাতের রান্না খাবো না, বুঝছিস? থাকবি না খেয়ে তুই। এমনিতেই তুই হলি একটা শুটকি, না খেয়ে খেয়ে আরো শুটকি হয়ে যাবি। তারপর তো এখন আর কাক দেখা যায় না, তারপর ওই কাকে তোকে কা কা করে নিয়ে যাবে। তোকে বিয়ে না করে যদি আমি একটা কোলবালিশকে বিয়ে করতাম, সেও আমার কথা শুনতো। ডানে নিলে ডানে যেত, বাঁয়ে নিলে বাঁয়ে যেত, তোর মতন ঝগড়া করতো না। ওরে হাই হাই, তুই চিন্তা করিস না, আজ থেকে তোকে কোলবালিশ নিয়ে ঘুমাতে হবে। তোর এই সংসারে আমি বলে সহ্য করে আছি, অন্য কেউ হলে তোর মুখে লাথি মেরে চলে যেত। যা যা, তুই আমার সংসারে লাথি মেরে চলে যা। যা দিয়ে অন্য সংসারে যা, ওই সংসারটায় গিয়ে ওই সংসারটাকেও লাথি মার। তারপর ওই সংসারে যাবি, ওই সংসারে গিয়ে ওটাকেও লাথি মারবি। এইরকম করে পুরো দুনিয়ার সংসারটাকে লাথি মেরে বেরোবি। এইভাবে সবারই সংসার ভাঙতে থাক পুরো জীবনটা। যা যা তুই, তোকে আর আমার দরকার নাই। ওরে বাবা রে, তোর এত বড় বড় কথা! হে আল্লাহ, তুমি আমাকে নিয়ে যাও। ওরে ডাইনি, তুই আল্লাহকে ডাকিস না, তোর মতন ডাইনির মরণ হবে না। জানিস তোর মরণের দরজায় তালা মারা আছে, আমি না গেলে খুলবে না। তোর কিছু বলি রে, আজ তোর হচ্ছে। পালাচ্ছিস কোথায়? এইখানে আয়। ওরে আল্লাহ রে, এত হিন্দুস্তান আর পাকিস্তান এক হয়ে গেছে রে। ওরে তোমরা কোথায় আছো? তোমরা সবাই এখানে এসো। এই যুদ্ধ কি থামানো যায়? দেখো দেখি, এইভাবে মারলে কি সংসার করা যায়? আমার জাটাকে কিভাবে মেরেছে দেখো। হাই হাই, এইভাবে কেউ মারে? ওরে আল্লাহ, এই জায়গাটা তো ফুলে গেছে। দেখো দেখি, এখানেও তো ফুলে গেছে। ফর্সা গা, বোনটাকে মেরে লাল করে দিয়েছে। আমরা হলে ওই স্বামীর ভাত কোনোদিনই খেতাম না। হ্যাঁ বোন, তুমি বলে খাচ্ছ। এবার তো এক জায়গায় হয়ে গেছে রে। এবার তো হিন্দুস্তান পাকিস্তান অনিবার্য রে। ঘরে চলো বোন, আমি তোমাকে মলম লাগিয়ে দিচ্ছি। চলো চলো, তাই চলো। ভাবি কই, কিস্তির টাকাটা নিয়ে আসেন। যান যান, তাড়াতাড়ি নিয়ে আসেন। টাকা নাই। ওই ওই, টাকা নাই বললে শুনবো, টাকা নিয়ে আসেন। বললাম তো টাকা নেই, আবার এত কিসের কথা? আপনার কাছে টাকা নাই তাতে আমার কোনো অসুবিধা নেই, আপনি ভাইয়ের কাছ থেকে এনে দিন। তোর ভাই মরে গেছে, শুনবি? আমাদের ওই খাসপাড়ে যে কবরস্থানটা আছে, ওখানে ওর বুকে মাটি দেওয়া আছে। যা ওই কবর থেকে টাকাটা নিয়ে আয়। তোদের মরণ হয় না, তোরা মরতে পারিস না? সত্যি বলছেন ভাবি? ভাই কি মারা গেছে? এ কি বলছো ভাবি, ভাই কিভাবে মরলো? আমি আমার স্যারকে কি জবাব দেবো?
ওরে আল্লাহ রে, দেখে আমি কেন কিস্তি দিয়েছিলাম রে। আমি এত বাড়ি যেদিনই টাকা চাতে সেদিনই কাটতে হয় রে। এদের সব আগের কিস্তি থেকে আমার গরু ছাগল সব বিক্রি হয়ে গেছে। হায় আল্লাহ, এবার আমি কি বিক্রি করে এদের কিস্তিটা দিব? হায় হায়, আমার কাছে টাকাও নাই। আগের কিস্তি গুলো তো সব আমি দিয়েছিলাম, এবার আমি কোথায় থেকে দিব রে? ছেলেটাও তো হ্যান্ডসাম, ওকে যদি আমি হাতে রাখি তাহলে আমাকে আর আগামী দিনে কিস্তি বলে ভাবতে হবে না। তা ভাবি, ভাই কি করে বললো? ওই তোর ভাই পচা মাছ এনেছিল, ওই মাছের গন্ধে ওই তোর ওইখানে স্ট্রোক করে মারা গেছে। দেখেন ভাবি, স্বামী তো সারা জীবন বেঁচে থাকে না, তাই নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই। আপনি তো দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর, আপনি চিন্তা করেন না ভাবি, আপনার যেখানে সেখানে বিয়ে হয়ে যাবে। বলছিলাম ভাবি, আমিও বিয়েটা করিনি, মানে এই মশাই, আপনি বিয়ে করেননি মানে? বলছিলাম আপনি যদি আমার সাথে একটু কথা বলতেন। না না, আমি পরপুরুষের সঙ্গে কথা বলতে পারবো না। তাহলে আমার টাকাটা দিন, দিন দিন, টাকাটা দিন। না মানে বলছিলাম যে আপনার সঙ্গে কিভাবে কথা বলতে হবে? মানে ওই যেদিন যেদিন আমার কিস্তি থাকবে সেদিন সেদিন আমি আসবো, আমার সাথে একটু কথা বলবেন, তাহলেই হবে। ঠিক আছে, তাই হবে। তাহলে চলুন ঘরের ভিতরে, আজকে তো কিস্তি ছিল, আজ একটু ঘরের ভিতরে কথা বলেই নিই। ঠিক আছে, তাই চলুন। গল্পই তো করবেন, তাছাড়া আর তো কিছু না। তাই তো হলো ভাবি, ভাইটাও মারা গেল। এবার তুমি চাপ নিও না, আমি আসি, যখন যা দরকার হবে বলবা, অসুবিধা নেই। তো কিস্তি স্যার? না না না, এখন তো ভিতরে যাওয়া যাবে না, দেখি শালা কি করে। না না না, শালা ঘর থেকে বেড়াক আগে, তারপরে ঘরে ঢুকবো। ভাবি, এখানে কেউ আসা মতো লাগলো? না না, কেউ না, আপনি এখানে বসুন তো। আপনি একটু তাড়াতাড়ি কথা বলে চলে যান। ঠিক আছে ভাবি, তাই হবে। তাহলে তুমি তাড়াতাড়ি দরজাটা বন্ধ করে দাও, তাহলে কথাগুলো তাড়াতাড়ি সেরে ফেলি। যদি কেউ দেখে ফেলে তাহলে আবার প্রবলেম হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তাই করুন। আরে চলো, দরজাটা বন্ধ করলো কেন? এ তো উল্টো কেস মনে হচ্ছে। বাড়িতে কেউ এসেছিল নাকি? এই ওইখানে দাঁড়া, ভিতরে ঢুকবি না, ভিতরে ঢুকলে কারেন্টের শর্ট দিয়ে মেরে ফেলবো। কারেন্টের শর্ট আর দেয়া লাগবে না, তুই নিজেই তো কারেন্ট। বিয়ের পর থেকে তুই আমাকে যেভাবে শর্ট দিচ্ছিস, ওই শর্ট খেতে খেতে আমার অভ্যাস হয়ে গেছে। কারেন্ট আমার কিচ্ছু করতে পারবে না। কারেন্ট না পারলে কিস্তির লোক তো পারবে, কিস্তির লোক এসেছিল। তা কিস্তির লোক আছে না গেছে? এই দাঁড়া, তুই কিস্তি নিয়েছিলি কেন? টাকা দিতে পারবি না তো কিস্তি কেন নিয়েছিলি? সবাই এসে আমাকে আজেবাজে কথা বলে, এসব কথা শুনবো কেন আমি? তুই শুনবি, তুই শুনবি, তোর দায়িত্ব আছে না? ওই কিস্তির টাকা আমি একা খেয়েছিলাম, তুইও তো খেয়েছিলি। তোর লাল হলুদ শাড়ি, আলতা লিপস্টিক, সুনো পাউডার কোথায় থেকে নিয়ে এসে দিয়েছিলাম জানিস? সব ওই কিস্তির টাকা থেকে নিয়ে এসেছিলাম। হিমা মালিনীর মতন সেজেছ, আর এখন সব ভুলে গেছ? মেন্টাল কোথাকার। এই মেন্টালের কাছে কেন এসেছিলি? যা বেরিয়ে যা, এই মেন্টালের সঙ্গে এই বাড়িতেই থাকতে হবে তোকে। ওই, আমার বাড়ি আমার ঘর, আমি থাকবো না তো কে থাকবে রে? এটা তো ঘর না রে, এটা হলো জাহান্নাম। এখানে এসে আমার জান জীবন জ্বলে গেল। নাকা, জাহান্নাম ছেড়ে জান্নাতে যা, আর জান্নাত ছেড়ে জাহান্নামে যা, এটাই করে বেড়াকা তুই তোর জীবনে। তুই পুরুষ না রে, তুই হলি একটা হিজড়ে। ধল ধল রূপে বয়ে যায় বন্যা, ও কন্যা এ জীবন তোমাকে দিলাম রে বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিয়া, সুদে আসলে দিমু তরে ফিরাইয়া। এই চুপ! এই কিরে কিরে,
গান গাইতে পারবো না? তুই গানের মধ্যে কি বলছিস আমি বুঝতে পারছি না। ঠিক আছে লে, ঘুমা। এই চুপ, এই চুপ, কামড়াস না। কামড়ের উপরে আছি, বিয়ের পথেই কামড়ের উপরে আছি। সারা জানটা চলে দিল। এ জগতে বইয়ের জন্য স্বামী মরে, এ সংসারে আরে অসৎ নারীর প্রতি যারা থাকো, আয়ু থাকতে জমে ধরে। এ জগতে বইয়ের জন্য স্বামী মরে, এ সংসার। এই তোকে চুপ থাকতে বললাম না, তুই কি আমাকে ঘুমাতে দিবি না? তা আমি কি করব? আমাকে তো মশাই কামড়াচ্ছে, মশারিটা টাঙিয়ে দাও। এই দেখটা। তোকে মশাই কামড়াচ্ছে তো আমি কি করব? তোকে আরো কামড়াক। তোকে যদি সাপে খায় তাও আমি দেখবো না। তোকে মশাই খাচ্ছে, আরো খাক। আরে বইয়ের জন্য রাখাল পোলা, দলের বলদ পালে মরে। এ জগতে বইয়ের জন্য স্বামী মরে, এ সংসারে আরে বইয়ের দোষে ফুল বাগানে ফল ধরে না, গাছের ফুল ঝরিয়া পড়ে। জগতে জগতে বইয়ের জন্য স্বামী মরে, এ সংসারে জগতে এই 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 তুই আমাকে মুক্তি দে, মুখটা এবার বন্ধ রাখ। এই তুই পাশে রাখ। ও বৃষ্টি ভেজা মিষ্টি বউ, কাছে এসে দেও না মৌ। এই তো চুপ থাকতে বলছি না? আসতে বলো, শুনবে কেউ? নাও এবার সব, এবার শান্তি পাবা। ভাই আমি তো আপনার বাড়ি যাচ্ছিলাম। কিস্তির টাকাটা দেন। তুমি আমাদের বাড়ি যেও না ভাই। আরে ভাই তোমার বউ যে বললো তুমি মারা গেছো, তাহলে তুমি বেঁচে আছো কি করে? আরে ভাই তাই তো বলছি, শুনো তাহলে। মেরে মেরে এই দেখো আমার কপালটা ফুলি দিয়েছে। ভাই আপনার কপালটা ভালো, তাই আমার বউ এখনো আপনাকে মারেনি। এবার যদি আপনি আমার বাড়িতে যান, আমার বউ আপনাকে মেরে কপাল ফাটিয়ে দিবে। জানেন ভাই, উঠানে গিয়ে দাঁড়ালে 180 কিলোমিটার বেগে হাঁড়ি ছুরি মারে। ভাই আমার যা হচ্ছে হচ্ছে, আপনাকে আমি ভালোবাসি। আপনি যে টাকাগুলো আমাদেরকে দিয়েছেন, সে টাকাগুলো দিয়ে আমরা ডেলি মাছ মাংস কিনে কিনে খেয়েছি। তাই আপনার উপর একটু মায়া লাগলো আমার, তাই বলছি আমার বাড়ির দিকে আর যায়েন না। দেখেন ভাই আপনি আলতু ফালতু বকেন না তো। আপনি টাকাটা নিয়েছেন, টাকাটা দিয়ে দেন। তারপর আপনি আপনার বউ নিয়ে যা খুশি করেন গা, আমি দেখতে আসবো না। তাহলে চলুন। কোথায় যাব ভাই? আমার বাড়িতে গিয়ে টাকাটা নেবেন। আর তাছাড়া আমার শ্বশুর শাশুড়ি শালা সম্বন্ধী সব বাড়িতেই আছে। সবারই পাগলামো ছাড়টা একটু বেরিয়ে গেছে। এখন যদি আপনি বাড়িতে যান, একটা মারও মাটিতে পড়বে না। সব আপনার পেটে, পিঠে, নাকে আর মুখে। আপনি কি জানেন, উঠানে গিয়ে দাঁড়ালে কখনো চাকু ছুরি মারে, তো কখনো হেসু ছুরি মারে, কখনো দা, আবার কখনো কুড়ালো ছুঁড়ে মারে। ভাই আমি বেঁচে আছি, আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে, না হলে তো এতদিন আমি কবেই মরে যেতাম। আচ্ছা আচ্ছা বুঝলাম, আপনি ওনার স্বামী, আপনাকেই ধরে মারে। আর আমি যদি যাই তাহলে তো আমাকে কুপিয়ে মারবে। না না, এই টাকা আমার দরকার নাই। হ্যাঁ আপনি এই টাকাটা ছেড়ে দিন ভাই, আমরা তো দুজনে ভাই ভাই। চলুন ভাই বাজারে যাই। বাজারে গিয়ে কি করব ভাই? আপনি তো কিস্তির মাস্টার ভাই, আপনার টাকার অভাব নাই। গত বছর আপনার বইয়ের জন্য আমি আমার বাড়িটা বন্দুক রেখেছি। ভাই আমার বউ আমি যখন বাড়ি যাই তখনই মার খাই। আমরা দুজন তো ভাই ভাই, 3 দিন কিছু খাইনি ভাই। আপনার তো টাকার অভাব নাই, চলুন গিয়ে বিরিয়ানি খাই। তাহলে আজকে দিনটা আমার চলে যায়, পরের দিনটা দেখবো ভাই অন্য কোথাও পাই কি না পাই।